কোন শিক্ষার্থী পুলিশের গায়ে হাত দেয় নাই, পুলিশকে কোন ধরনের উত্তক্ত বাক্য বিনিময় করে নাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি সব সময়, আমরা কারোর উপর চড়াও হয়নি, ফলে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ধরে রাখছিলাম যাতে কোনোভাবে পুলিশকে আমরা কোনো উস্কানি না দেই, পুলিশের উপর কোনো হামলা না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়। আপনারা সাক্ষী, কোনো শিক্ষার্থী পুলিশের গায়ে হাত দেয় নাই, পুলিশকে কোনো ধরনের উত্তক্ত বাক্য বিনিময় করে নাই। আমরা শান্তিপূর্ণভাবে কফিন নিয়ে জানাজা শেষ করার পরে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম। পুলিশের কি রকম প্ল্যান, তারা আমাদেরকে মিডলে রেখে দুদিক থেকে টিয়ার সেল মারছে। আমার এর মধ্যে একজন আপু ওই জায়গাতেই অজ্ঞান হয়, তাকে কোন রকম টেনে হিসড়ে আমরা বঙ্গবন্ধু হলে নিয়ে তাকে কোন রকম ট্রিটমেন্ট দেই। এই ছাড়া কমপক্ষে 10 থেকে 15 জন গুলিবিদ্ধ হয়েছে আমার চোখের সামনে। আমি এক ভাইকে পুলিশ, আপনারা তো দেখছেন কে গুলি করবে, একজন ভাইয়ের এইখানে হচ্ছে যে সে গুলিবিদ্ধ হয়েছে, তাকে আমরা একটা রিক্সা ছিল যেটা টিচারদের জন্য খাবার নিয়ে আসছে, সেই রিক্সায় করে আমরা তাকে পিছনের গেট দিয়ে পিজি হসপিটালে পাঠাইছি। সরকার যদি এখানে শুধু এক পক্ষ হয়ে সাপোর্টটা নেয় তাহলে তো হবে না, সরকার হতে হবে সবার, নিরপেক্ষ হতে হবে, না হলে এই সরকারের এই কর্মকাণ্ড আমরা কোনোভাবেই সন্তুষ্ট না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুলিশকে মোকাবেলা এখন সরকারের পক্ষ হয়ে পুলিশ আমাদের সাথে যে আচরণটা করছে এটা আমরা কোনোভাবেই কামনা করি না। মন মানসিকতা কি, তারা কি চায়? তারা ক্যাম্পাসে কেন হামলা করলো? তারা ক্যাম্পাসের ভিতরে এই যে আপনারা সবাই এই মুহূর্তের উপস্থিত থাকা অবস্থায় তারা কিভাবে টিয়ারশেল মারলো? টিয়ারশেল এর ভুক্তভোগী কিন্তু আপনারাও, জ্বলন্ত সাক্ষী আপনারা, আমরা জ্বলন্ত সাক্ষী। আমাদের এখানে প্রায় ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে প্রথম দিন থেকেই পেটো বাহিনী রূপে চড়াও হয়েছিল। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি সব সময়, আমরা কারোর উপর চড়াও হয়নি। ছাত্রলীগ সবসময় বাহির থেকে ঢাকা উত্তর মহানগর, দক্ষিণ মহানগর, গাজীপুর থেকে টুকাই এনে যাদের তারা 5 পাস না 8 পাস না তাদেরকে দিয়ে দেশের সারা বিদ্যাপীঠের অনার্স মাস্টার্স করে ছাত্রদের উপর হামলা করে তাদের কোনো মেরুদণ্ড নেই এই সরকারের। এখন ব্যাপারটা হচ্ছে যে হলের যে বন্ধ করার সিদ্ধান্ত অন্যভাবে নেওয়া হয়েছে, কারণ হল বন্ধ করার মতো পরিস্থিতি এখনো হয় নাই। ফলে আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস থেকে তো বের হতে পারছি না, আমরা বের হবো না। আমাদেরকে তো প্রত্যেকটা পয়েন্টে শাহবাগে বলেন যেখানেই যায় বাহিরেই সেই ছাত্রলীগের সে ভাড়া করা আনা টোকাইগুলো সেখানে অবস্থান করছে। যেই বেরোচ্ছে আমাদের ভাইরা আহত হয়ে যখন হসপিটালে যাচ্ছে তখন তারা সেখানে আমার 2 বন্ধুর 2টা আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, মোবাইল রেখে দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়স্থল ক্যাম্পাস, আমরা কিভাবে ক্যাম্পাস থেকে বের হবো? আমরা এই ক্যাম্পাস ছাড়বো না। পুলিশ তো সব আওয়ামী লীগের আপনার এজেন্ডা বাস্তবায়ন করছে।